আছো তোমরা? তোমাদের মাঝে আবার নতুন গল্প নিয়ে আইসা পড়ছি। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার চাচাতো বোন আমার শার্ট প্যান্ট অর্ধেক টেনে খুলে ফেলছে, শুধু নিচে জাইঙ্গা পরানো আছে। সি 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 সি। তখন আমি বললাম, এসব কি করছিস রিয়া? তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর ভাই হই। সে যাই হস বলে সম্পূর্ণ টান দিয়ে আমার নিচ থেকে কাপড়টা নিয়ে গেল, শুধু জাইঙ্গা পরানো আছে। কোনো কিছু দিয়ে যে শরীর ঢাকবো তাও পারছি না, ও সব নিচে ফেলে রেখেছে। রিয়া, আমি যেই দাঁড়াতে যাব, উঠবি না, যেভাবে আসো সেভাবেই শুয়ে থাক। তখন আমি বললাম, দেখ তুই আমার চাচাতো বোন, আমি তোরে বোনের নজরেই দেখি, প্লিজ তোর সাথে আমি জোরাজুরি করতে চাই না। আর তুই তো জানিস যে আমার একটা গার্লফ্রেন্ড আছে। রিয়া কোনো কথা না শুনে ওর শরীর থেকে সম্পূর্ণ কাপড় খুলে ফেললো। 100 কাপড় নেই ওর শরীরে। আমার চাচাতো বোন দেখতে একদম পরীর মতো সুন্দর, ওর দিকে চোখ তুলে তাকানো যায় না। এতই সুন্দর বাবা মার একমাত্র মেয়ে, আর ওর বাবা এখানকার এমপি। একে তো ওর শরীরে কাপড় নাই, আবার ওর দিকে চোখ তুলে তাকানো যায় না। ওর সুন্দরের জন্য নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। কেমন যেন ওর প্রতি আমার একটা লোভ লেগে গেল। রিয়া কিছু বলার আগে সবকিছু ভুলে ওকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর আমার মনে হলো আমি কার সাথে কি করছি। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে সরাসরি ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষ করে দেখি রিয়া আমার বিছানায় শুয়ে আছে, তাও আবার শরীরে 100টা কাপড় নাই। কিছুক্ষণ আগের কথা মনে হতেই আমি বললাম, প্লিজ তোর পায়ে পড়ি, এভাবে উলঙ্গ হয়ে থাকিস না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তখন রিয়া বলল, আমি তো আজকে এভাবেই থাকবো, কোনো কাপড় পরবো না, দেখি তুই কিভাবে আমার থেকে দূরে থাকিস। আমি ওকে বিছানা থেকে তুলে জোর করে কাপড় পরিয়ে দিলাম। বিছানার এক সাইডে বসে কান্না করছি। রিয়া আমার পায়ের কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোর, এভাবে কান্না করছিস কেন? আমি বললাম, এটা তুই আমার সাথে করতে পারলি? এখন আমি মিতুকে কি জবাব দিব বল? মিতু হলো আমার গার্লফ্রেন্ড প্লাস খালাতো বোন। তখন রিয়া বলল, তুই শুধু মিতুর কথাই চিন্তা করছিস? আমার দিকে তাকিয়ে বল তো আমি কোন দিক থেকে দেখতে অসুন্দর? বল আমার কি নেই? আমি কি তোরে আনন্দ দিতে পারি নাই আজকে? ঠাস ঠাস করে গালে 2টা চড় দিয়ে দিলাম রিয়ার গালে। তখন রিয়া বলল, মারবি না? আরো মার, না করব না। সেই ছোটবেলা থেকে তোকে আমি ভালোবাসি, আর তুই বলে কান্না করতে লাগলো। তখন আমি বললাম, তাই বলে তুই আজকে আমার সাথে? সি সি সি, ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি মিস করবে না। আপনাদের জানাতে এসেছে এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে। বানজাই বেট। বানজাই বেট আলাদা, লক্ষ লক্ষ মানুষ খেলেছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতেছে। 1 লাখ প্লাস অ্যাক্টিভ প্লেয়ার, এভিয়েটর, টেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট, বানানজা, পোকার, স্লট, লাইভ ক্যাসিনো সবই এখানে আছে। তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন বিকাশ নগদ এবং রকেট দিয়ে। 24 ঘন্টা 7 দিন সাপোর্ট পেয়ে যাবেন এবং খুবই শীঘ্রই স্পট গেমেও যুক্ত হবেন। এখানে নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচে পিন কমেন্টে লিংকে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড ইয়ামিন ব্যবহার করুন। ডিপোজিট 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস, 200 প্লাস ফ্রি স্পিন পান। এই সুযোগ মিস করবেন না, আর নিজেকে ধনী করুন বানজাই বেটের সাথে। ধন্যবাদ। এখন আমি চাচা চাচিকে কি জবাব দিব? তখন রিয়া বলল, আমি তো কোনো ভুল করি নাই, ভালোবাসা কি অপরাধ? তখন আমি বললাম, তাই বলে আমাকেই কেন? আজকে থেকে তোর মনে আমাদের সম্পর্ক থাকবে যদি চাচা চাচি জানে? তখন রিয়া বলল, বিশ্বাস কর কিছু হবে না, আমি সব সামলে নিব। তখন আমি বললাম, কি সামলে নিবি তুই? হ্যাঁ, এসব করার আগে একবারও মিতুর কথা ভাবলি না? তুই তো দেখছিস ও আমাকে কত ভালোবাসে, সবসময় আমাকে নিয়ে চিন্তা করে। 3 বছরের সম্পর্ক আমাদের, আজকে আমি কি বলবো ওকে? তখন রিয়া বলল, প্লিজ আকাশ, সবকিছু ভুলে যা, আমি তোরে আমার ভালোবাসা দিয়ে। তখন আমি বললাম, চুপ চুপ কর তুই, তোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, চলে যা এখান থেকে। এখন আমি মিতুকে কি বলবো আর কিভাবে কি করব বুঝতে পারছি না, আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। রিয়া আবার শরীরের সব কাপড় খুলে ফ্লোরে ফেলে দিল। রিয়া বলল, আমার সামনে মিতুর নাম নিবি না, আমি সহ্য করতে পারি না, আমি আমার ভালোবাসা দিয়ে সব তোরে ভুলিয়ে দিব। বলে রিয়া আমার উপর ঝাঁপিয়ে পড়লো। ছেলে মানুষ কত কন্ট্রোল করা যায়? আমি মনে হয় জ্ঞান হারিয়ে রিয়ার সাথে তালে তাল মিলাতে লাগলাম। হঠাৎ বাহির থেকে কে জানি কলিং বেল বাজাতে লাগলো। আমি রিয়ার থেকে 2 ফিট দূরে লাফ দিয়ে চলে গেলাম। তখন আমি বললাম, কি আর বলবো, তোরে বলছি না আমার সাথে এরকম করবি না? এমনিই তুই এত সুন্দর, আবার এভাবে দেখলে কিভাবে সহ্য হয় বল? একটু তো চিন্তা করতে পারিস, যেখানে মহল্লার পোলাপান তোর আসার জন্য তাকায়া থাকে, সেখানে আমি। তখন রিয়া বলল, আমি তো তোরে আমার বুকের মাঝে লুকিয়ে রাখতে চাই, আর আমার মনে তো তুই। ওসব কথা বাদ দে। তখন আমি বললাম, সবকিছু তোর জন্য হয়েছে, বাহিরে মনে হয় মা বাবা দাঁড়িয়ে আছে, এখন আমি কি বলবো? তখন রিয়া বলল, আরে আমাদের পরিবারের সবাই মৃতদের বাড়িতে গেছে তোর বিয়ের ব্যাপারে কথা বলতে, আর এইদিকে আমি আমার কাজ সেরে ফেললাম, তোরে আমার করে নিলাম। একটু পর পর কলিং বেল বাজতে লাগলো। রিয়া আমার তাওয়ালেটা পরে চলে যাচ্ছে। তখন আমি বললাম, কি করছিস? কেউ যদি আসে কি হবে পরে? তখন রিয়া বলল, এত ভয় পাস কেন? কেউ আসবে না, আসলে হয়তো আমার বান্ধবীরাই আসতে পারে, এত চিন্তা করিস না। আমি বললাম, তুই আমার সাথে আজকে যা করলি কেউ যদি জানতে পারে,
রিয়া আর কিছু না বলে চলে গেল। রিয়া আমার চাচাতো বোন, ওই বলছি না দেখতে শুনতে মাশাল্লাহ, তবে ওকে আমার বোনের নজরেই দেখতাম। কিন্তু আজকে কি করলো ও? রিয়ার বাবা এখানকার এমপি, ওর বাবা চাই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সাথে ওর বিয়ে দিতে। ওই দিন আসছিল ছেলেটা দেখতে একদম গুন্ডার মতো, আর আজকে যে রিয়ার সাথে এসব হবে আমার কল্পনার বাহিরে ছিল। হঠাৎ আমার কানে এলো বাহিরে কিসের চেঁচামেচি শব্দ শোনা যাচ্ছে। তাড়াতাড়ি রিয়ার ওড়নাটা দিয়ে শরীর ঢেকে বাহিরে গিয়ে দেখি আমার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে, আমার চাচা চাচিও আছে। রিয়াকে ওর বাবা কথা শোনাচ্ছে, কিন্তু ওরা তো আজকে আমার খালার বাসায় যাওয়ার কথা, তাহলে এখানে কেন? তখন চাচি বলল, তোমাকে আমার ছেলের মতোই দেখতাম, কিন্তু তুমি আজকে আমাদের না থাকায় সুযোগ নিলে। তখন আমি বললাম, আমি তো ঠাস ঠাস করে বাবা দুইটা চড় দিয়ে বলল, কি করলি আজকে তুই? সিসি, এখন তোরে নিজের ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। চাচা বলল, অনেক হয়েছে আর না, আমি বুঝে গেছি তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়ে এখন ভালো সাজা হচ্ছে। তখন আমার বাবা বলল, বিশ্বাস কর ভাই। রিয়া বলল, বাবা আমি। চাচা বলল, চুপ, কোনো কথা বলবি না, তোর জন্য এখন আমার মান সম্মান থাকবে। হাতে ইশারা করতে চাচার বডিগার্ড এসে বাবাকে আর মাকে ধরে ফেললো। চাচা বলল, ওকে মেরে এমন জায়গায় ফেলবি যাতে কেউ কিছু টের না পায়। আর আজকের পর থেকে বাবাকে উদ্দেশ্য করে বলল, যদি আমার পরিবারের উপর নজর দেশ, এভাবে লাশ হতে হবে কাউকে। চাচার অনুমতি পেয়েই বডিগার্ডরা আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। তখন আম্মু বলল, প্লিজ প্লিজ ভাই, তোমার পায়ে পড়ি, আমার ছেলেকে ছেড়ে দাও, বিশ্বাস করো আমরা এই দেশ ছেড়ে চলে যাব। তখন রিয়া বলল, বাবা ওকে মেরো না, ওর কোনো দোষ নাই। চাচার ইশারা পেতেই বডিগার্ড রিয়াকে আর চাচাকে ভিতরে টেনে টেনে নিয়ে গেল। আর বাবা তো বোবা হয়ে গেছে, কোনো কথাই বলছে না। আমার এখন খুব কষ্ট হচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। বাবা আর মা আমার দিকে তাকিয়ে কান্না করছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিছুই বলতে পারছি না। আমি কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। তখন চাচা বলল, এই হয়েছে, মারা বন্ধ কর, যত হোক আমার রক্ত, যতই হোক আমার রক্ত, মায়া লাগে, এবারের মতো মাফ করলাম। আর যেন আমার পরিবারের উপর তোর ছেলের নজর না দেয় বলে দিস, নইলে শরীর শরীরের জায়গায় থাকবে কিন্তু মাথা আলাদা হয়ে যাবে। আর আজকের পর থেকে তুই আমার সীমানায় যাবি না, আমি তোর মুখও দেখতে চাই না। আমার কোনো ভাই নেই, আজকে থেকে আমি একা। আজকের ভিতরেই এখানে একটা দেওয়াল তৈরি করবি সবাই মিলে, যেন আমি তোর ওই মুখটা দেখতে না পারি। বলে চাচা চলে গেল। আমার আম্মু বলল, আমার ছেলের কি হয়ে গেল? তোমার ভাই টাকা আর ক্ষমতা দেখে আমার ছেলের কি অবস্থা করছে দেখতে পারছো তুমি? আরো ভাই ভাই করবা না? বাবা আর মা আমাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল। মিতু সকালে উঠে আমাকে কল দিল, কিন্তু আমাকে আর পেল না। আম্মু বলল, কে বলছেন? তখন মিতু বলল, মামি তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন, এমন শোনা যাচ্ছে কেন? আর তোমাদের না আজকে আসার কথা ছিল? কোন পর্যন্ত এসেছো তোমরা? জানো আজকে আমি কত খুশি, আমি আমার ভালোবাসার মানুষকে আপন করে পাবো। আর আকাশ কই? মামি ওর কাছে ফোনটা দাও তো একটু। তখন আম্মু বলল, সব শেষ হয়ে গেছে, সব শেষ। তোর বড় মামা আমার ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিছে, আমার একটা মাত্র ছেলে। আর বলে আম্মু কান্না করতে লাগলো। তখন মিতু বলল, কি হয়েছে বলেন তো মামি, আর ওর কি হয়েছে? আমি আসছি, এখনই আসছি। আম্মু আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিল। মিতু মনে মনে চিন্তা করতে